দেয়ালটা ভাঙে পড়ে কবে কিভাবে ভাঙে? এই দেয়ালটা ভাঙ্গিছে ভাঙ্গিছে গায়ের উপর পড়েনি। আচ্ছা বাইরে যখন এতে তখন হুড়মুড় করে পড়ে গেছে আহা এই ঘরটা। আল্লাহ বাঁচাইছে। হ্যাঁ আল্লাহ বাঁচাইছে। দেখতে মনে হচ্ছে এটা একটা ঘর না, এটা একটা মৃত্যুর কূপ। হয়তো যে সামনে নদী বা নিজের জীবনটা কি এভাবে শেষ করে দেই না কি আত্মহত্যা করি, এরকম একটা সিস্টেমে আমি যাইতে চাইছিলাম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক, আজ আসছি আমরা সারেকান্দি দেবডাঙ্গা যমুনা নদীর তীরে, যমুনা নদীর একদম নিকটবর্তী। এখানে আমরা বেশ কিছুদিন আগে করিতলা মাদ্রাসায় চাল দিতে আসছিলাম। করিতলা মাদ্রাসায় চাল দিতে আসে ওখানে একটা লোক রুবেল নাম, দেবডাঙ্গা বাড়ি। আমি করিতলা আসার পর উনি আমার সাথে দেখা করে ওনার পরিবারের বিস্তারিত ঘটনা জানায়। ওনাকে বলছিলাম যে আপনি কি করলে ভালো হয়। তো উনি তখন আমাদেরকে বলছিল যে আমার তো দুটা ঠ্যাঙে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন তো আমি কোনো কর্ম করতে পারতেছি না, যদি বসে থাকা কোনো দোকান টোকান করে দিতেন তাহলে ভালো হতো। তো আমরা ওনাকে বলছিলাম যে আপনি একটা দোকানের ব্যবস্থা করতে পারবেন। তো ওনাকে কিছু হেল্প করা হয়েছিল, দোকানটা তৈরি করে রাখছে। আজকে আসছি, ওনার দোকানটা যদি তৈরি হয় তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আজকে কিছু হয়তো ব্যবস্থা করতে পারবো বা মাল সামানা কিনে দিতে পারবো। দর্শক, আমরা যদি একটু দেখাই, এইদিকে যদি পাশটা একটু দেখাই, এটা হলো যমুনা নদী, এটা যমুনা নদী। আর এই যমুনা নদীর তীরবর্তী এখানে একটা রাস্তা আছে। তো উনি বলছিল যে আমার বাড়িটা হলো রাস্তার নিকটে। তো দর্শক, আমরা যদি দেখাই, এটাই কি দোকান? আর আপনি বলছিলেন যে বাজার থেকে করিতলা থেকে একটা যে রাস্তা, সেটি একটা রাস্তা সারেকান্দি রোড। এটা সারেকান্দি রোড পিছন দিয়ে, আচ্ছা। এটা আগে ছিল, এটা পুরো। আচ্ছা, এটা কি সব সময় লোকজন চলাচল করে? তো আপনি যে এখানে দোকান দিচ্ছেন, এই দোকান কি মানে সব সময় লোকজন যদি না চলে তাহলে কিন্তু দোকান চলবে না? লোকজন আছে। আচ্ছা, আর মহল্লাবাসী সব তো আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এখন আসলে আমরা সিএনজি বা কোনো অটো রিক্সা এগুলা কিনে দিলেও উনি চলতে পারে না। উনি তো আপনার লাস্ট ডিসিশন নিয়েছেন দোকান করলে আপনার জন্য ভালো। দোকান করলে আমার জন্য আচ্ছা। ভালো, যেহেতু আমার পায়ের সমস্যা। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমরা দেখলাম আলহামদুলিল্লাহ ওনার দোকানের কাজ কমপ্লিট করে রাখছে। এখন আপনার মাল সাবানা হলেই তো হচ্ছে। হ্যাঁ, আপাতত তাহলে আপনি একটু থাকেন, আমরা বগুড়া যেয়ে মাল সাবানা গুলো নিয়ে আসি। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আপনারা দেখতে থাকুন। আমরা এখন যাব হলো বগুড়া, যে দোকান থেকে আমরা বগুড়া থেকে সচরাচর পাইকারি মাল পাওয়া যায়, আমরা ওগুলো নিয়ে আসা। আজকে চেষ্টা করবো ওনার দোকানটা সাজায় দেওয়ার জন্য। ঠিক আছে, থাকেন। আলহামদুলিল্লাহ, আমরা এইমাত্র সারেকান্দি দেবডাঙ্গা থেকে এইমাত্র বগুড়া এসে পৌঁছেছি। এখন আমরা পাইকারি দোকানে, ওই দোকানের মাল কেনার জন্য আমরা একটা পাইকারি দোকানে আসছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছে। তো আমরা কিছুদিন আগে একটা দোকানের একটা না, এই 2-3 মাসের মধ্যে কয়েকটা দোকানের মাল নিচ্ছিলাম। আজকে আর একটা দোকানের মাল নিব, ওই সেম ক্যাটাগরি আর কি। একদম নতুন দোকান, নতুন দোকানে যা যা লাগে মানে সবকিছু দিতে হবে। তো ঠিক আছে না ইনশাল্লাহ? দর্শক, কিছুদিন পূর্বে আমরা একটা অসহায় পরিবারের ঘর নিয়ে জরিপ করছিলাম। ওনার ঘরটার ব্যাপারে বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরলাম। আমরা সবার সুদৃষ্টি কামনা করছি। আমরা বেশ কিছুদিন হলো কমেন্ট পাইছি যে নাজমার মা খুব বিপদগ্রস্ত, আপনারা যদি চ্যানেলের পক্ষ থেকে একটু আসেন, দেখা করেন, তা ভালো হয়। আপনার কি নাজমার মা? হ্যাঁ। আপনি নাজমা? আচ্ছা, হ্যাঁ। আপনার কয় ছেলে মেয়ে? আমার 3-4 মেয়ে, 2 আচ্ছা। ছেলে। এক ছেলে কর্ম করতে পারে না, আচ্ছা, আর এক ছেলে তো অসুস্থ, হয়ে দেখো দেখছেন। এইভাবে কোনো হলে দিন পর যায়, একটুখানা বিটিরাও একটু সহযোগিতা করে, বিটি মানুষের একটা আছে, কাজ করে খাচ্ছে, আচ্ছা। এইভাবে তা চলাফেরা এখন করছি। আমাদের যে ডাকছেন,
কি জন্য? এই যে বাড়ি ঘর দানা করে দিলে সুবিধা হলো না, এই জন্য এটাই আপনার থাকার ঘর? হ্যাঁ এটাই। দর্শক আপনাদের যদি আমরা একটু দেখি, মাটির দেয়াল ছিল, মাটির ঘর, টিনের হ্যাঁ, চাল। টিনের চাল। তো এটা এখানে কি আপনি থাকতেন? হ্যাঁ আচ্ছা। তো এই ওয়ালটা ভাঙ্গে কবে, মানে দেয়ালটা ভাঙ্গে পড়ে কবে, কিভাবে ভাঙ্গে? এই ডালটা ভাঙ্গিছে, ভাঙ্গি যে গায়ের উপর পড়েনি, আচ্ছা। বাইরে যখন এতে তখন হুড়মুড় করে পড়ে আছে আহা, এই ঘরটা। আল্লাহ বাঁচাইছে। হ্যাঁ আল্লাহ বাঁচাইছে। দর্শক দেখতে মনে হচ্ছে এটা একটা ঘর না, এটা একটা মৃত্যুর কূপ। হ্যাঁ তো এই অবস্থায় তো এই ঘর দরজা ঠিক করতেছেন না কেন? টাকা পয়সা সমস্যা, টাকা পয়সা নাই, ছেলে কাজ করতে পারে না, আমি মেয়ে মানুষের কি দিয়ে কাজ করবো? আমার একটা মেয়ে তো মানুষের বাসায় কাজ করিচ্ছে। ও, আপনার 3 মেয়ে বিয়ে হয়েছে, আর এক মেয়ে হ্যাঁ। কোথায় আছে? সেটা বউরা কাজ করতেছে। ও, সেটার নাম কি? নাজমা খাতুন। নাজমা। হ্যাঁ। আচ্ছা, ওই নামই কমেন্ট করছে। তো উনি সম্ভবত কি মানুষের বাসায় কাজ করার জন্য হ্যাঁ। রাখছেন, ওখানেই হ্যাঁ, থাকে খায়? ওখানেই থাকে খায়। ও, তো আপনি কিভাবে চলেন তাহলে? আমার কিছু আলু টালু তুলি, কিছু মানুষের কাজও করি, ও কিছু যখন পারি না তখন ভিডিও একটু সহযোগিতা করে, এইভাবে দিন পথ চলে। আচ্ছা। তো আপনার এখানে যে এগুলো মাটির ঘরই, মানে ঠিক করতে গেলে এগুলো তো মনে হয় মাটির ঘর ঠিক করা যাবে না, এগুলো ভাঙ্গে ফেলায় দেয়। হ্যাঁ, এখন নতুন করে নতুন আপনার করে। টিনের বেড়া বা টিনের ঘর এরকমই তো করতে হবে নাকি? হ্যাঁ করতে হবে। হ্যাঁ। তো দর্শক আসলে আমরা সচক্ষে দেখলাম কি অবস্থা। তো এই ঘরের মধ্যে তো আর বাস করার মতো কোনো জায়গা নাই। কয়টা রুম ছিল? 2টা রুম। দুইটা room। 2টা রুম, একটা রুম এই সাইডে আর একটা এটা, হ্যাঁ। আর আপনার ঘরটাই ভেঙে গেছে আগে। হ্যাঁ। আচ্ছা। তো দর্শক আপনারা দেখলেন, আমরা এই নাজমার মা ঘরটা আমরা দেখতে আসছি, আগে ভিজিট করতে আসছি যে কি অবস্থা। অনেকেই তো কমেন্ট করে, কিন্তু আমরা সব জায়গায় যে আগে যাচাই বাছাই করি তারপরে। তো আমরা চাচ্ছি যে নাজমার মায়ের এই ঘরটা পুনরায় আমরা মাটি দিয়ে না, আমরা টিনের ঘর বা ইট দিয়ে বা কোনো কিছু করে, এরকম উপরে টিনের চালগুলোও নষ্ট হয়ে গেছে, হ্যাঁ। বাঁশ চাল সবই নষ্ট হয়ে গেছে, নতুন করে একটা 2 রুমের একটা ঘর করে দেওয়া হবে ইনশাল্লাহ। তো দর্শক আপনারা দেশের বিভিন্ন জায়গায় থেকে দেখতেছেন, আপনারা যদি নাজমান মায়ের জন্য কিছু সহযোগিতা করেন ইনশাল্লাহ আমরা ঘরটা করে দিতে পারবো। তো নাজমান মায়ের জন্য, এই ঘরের জন্য আপনাদের কাছেও আমাদের আবেদন থাকলো, আপনারা কিছু কিছু করে হাত বাড়াইলে একজন নাজমার মায়ের ঘর করতে অসুবিধা হবে না ইনশাল্লাহ। তাহলে আমাদের মাল সামান সব রেডি? সব রেডি। আচ্ছা, আমাদের টোটাল কত টাকা হয়েছে দেখি, মানে 60-70 আইটেম? হ্যাঁ। আচ্ছা, টোটাল কত টাকা হয়েছে? 13,597। 13,597। আর এই যে 97। আমাদের মালগুলো চেঞ্জে আসছে, একটু দ্রুত উঠাই দিয়ে দেন। বস্তাগুলো পিছনের দিকে আর ঢোকান যায়, 2 দিনে ধরা লাগবে না। আলহামদুলিল্লাহ দর্শক, আমরা এইমাত্র দোকানে এসে পৌঁছেছি মাল ছাপানা নিয়ে। মালগুলো একটু দোকানের ভিতরে আস্তে আস্তে উঠাই নেন তো। এখন আপনার কেমন লাগতেছে? সেই আনন্দ লাগতেছে, খুব আচ্ছা। খুশি লাগতেছে। আপনি একটা ফুটফুটে 2টা বাচ্চা, কয়টা বাচ্চা? আমার 2টা মেয়ে। 2টা মেয়ে। 2টা মেয়ে আছে, সুন্দর মেয়ে। 2টা মেয়ে মানে 2টা জান্নাত। হ্যাঁ। আপনি মনে করবেন না যে 2টা মেয়ে, 2টা ছেলে 2টা মেয়ে কোন অংশ কম না, বরঞ্চ 2টা মেয়ে থাকা মানে 2টা জান্নাত। জি। তো এই জন্য তাদেরকে লেখাপড়া করাবেন,
আরবি লাইনের শিক্ষা দিবেন, হ্যাঁ। বুঝতে পারছেন? জি। নামাজ পড়েন তো 5 ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত নামাজ আচ্ছা। পড়া হয়, কিন্তু মাঝে মধ্যে পায়ের সমস্যার কারণে। আচ্ছা, বাসায় পড়বেন, বাসায়। সমস্যা নেই, তারপরেও 5 ওয়াক্ত নামাজ বাদ দিবেন না। তো শুনেন, আপনি যে কথাটা আমার সামনে মুখ দিয়ে ফোনেও বলছেন, ইয়েও বলছেন যে আমার সময় সময় মনে হয় যখন পরিবারের অভাব অনটন, বাচ্চাদের মুখে খাবার দিতে পারি না, তখন আমার সময় সময় আত্মহত্যা করতে মন চায়। কারণ ওইদিকে স্ত্রীর ভরণ পোষণ দিতে পারি না, মায়ের খরচা দিতে পারি না। তো এই জন্যই আপনাকে আমরা মোটামুটি অন্যান্য দোকানের চাইতে মাল ছাপানো আমি বেশি দিছি। জি। দর্শক, আলহামদুলিল্লাহ আমরা দোকানটা গোছাইতে গোছাইতে প্রায় মাগরিবের আজান দিয়ে ফেলাইছে, এই জন্য মাগরিবের নামাজ পড়ে আসলাম। এখন আমাদের বিদায়ের পালা। আমি ওনাদেরকে সবকিছু বোঝাই দেব। এখানে 83 পদের জিনিসের দাম আসছে হলো 13,597, অর্থাৎ 13,600 টাকা। 600 টাকা। 13,600 টাকা। এখানে আপনার কোন জিনিসের দাম তো আপনি তো এর আগে দোকান করেন নাই, জি না, প্রত্যেকটার মূল্য দেওয়া আছে। জি। আপনি এই মূল্যর চাইতে বেশি দামে বেচবেন না, ঠিক আছে। বুঝতে পারছেন? 10 টাকার জিনিস 10 টাকাই 10 বেচবেন, টাকায় বেচবো। 5 টাকার জিনিস 5 টাকাই বেচবেন। আমার নিয়ত আছে অন্যান্য দোকানের চাইতে আপনাকে আমি ক্যাশ একটু বেশি দিব। সেটা হলো এই জন্য, যেহেতু আপনার পরিবারটা একটু বড়, আর পুরা পরিবারটা আপনার উপরে ডিপেন্ড করতেছিল। আমি দর্শকদের উদ্দেশ্যে আবার যে কথাগুলা আপনি আমাকে বলছিলেন, ওই কথাগুলা শর্ট টাইমে যদি একটু বলেন, আমার সাথে কিভাবে আপনার যোগাযোগ হলো, আর কেনই বা আপনি দোকান চাইলেন গাড়ি বাদ দিতে? আপনার সাথে আমার প্রথমত যোগাযোগ হলো আমার বন্ধুর মাধ্যম দিয়ে। হ্যাঁ, তারপরে আমি আগে গাড়ি জগতে ছিলাম, গাড়ির জগতে। এখন আমার অ্যাক্সিডেন্টের কারণে আমি গাড়ি চালাতে পারবো না, বিদেই আমি একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আর কি আবেদন করে আসছিলাম। আমি বেশ কিছুদিন লক্ষ্য করছি যে আপনার কমেন্ট গুলো আমি খেয়াল করছি। তারপরে বাধ্য হয়ে আপনাকে আমি বললাম যে আপনার এলাকায় আমি একদিন মাদ্রাসায় যাব কিছু চাল দিতে। তো তখন ওই মাদ্রাসায় আমার সাথে দেখা করেন। দর্শক, উনি করিতলা এখানে একটা মাদ্রাসায় আমি চাল দিতে আসছিলাম। তো উনি ওই সময় আমার সাথে দেখা করে এবং সপরিবারেই গেছিলেন। হ্যাঁ, বাচ্চা দুটাও ছিল, আমি দেখছি। উনি তার আগে আমাকে মোবাইলে যেটা বলছিলেন সেটা হলো আপনি যে নদীর ব্যাপারে যে কথাটা বলছিলেন, দর্শকদের বলেন। আসলে অ্যাক্সিডেন্টে দীর্ঘদিন বেকার থাকা অবস্থায় সংসার চালানো আমার জন্য খুবই কষ্টদায়ক হয়ে গেছিল। যে কিভাবে বাচ্চা দুটাকে লেখাপড়া শিখাবো বা তাদেরকে ভরণ পোষণ, খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করতে পারবো কি পারবো না, মনের ভিতরে একটা ভীতি ছিল। এই বুঝে মাঝে মাঝে মনে হইতো যে সামনে নদী, বা নিজের জীবনটা কি এভাবে শেষ করে দেই না কি আত্মহত্যা করি, এরকম একটা সিস্টেমে আমি যাইতে চাইছিলাম। যাই হোক, তার মাধ্যম দিয়ে তার সাথে কথাগুলো আমি শেয়ার করার পরে তিনি আমাকে একটা আশাবাদী বা একটা আশ্বাস দিছে যে আমি তো আপনার জন্য একটা কিছু করব। আচ্ছা, তারপর আমি আপনি যখন এই কথাগুলো বললেন, যখন ওই কথাগুলো এই ভাই বলতেছিল, তখন আমি বললাম যে একজন মুসলমান আত্মহত্যা করবে সামান্য একটু এখন হয়তো তার পরিবারে অভাব অনটন, এই জন্য এই কথাগুলা। আসলে আত্মহত্যা এটা কোনো ভালো পথ না, এটা চিরস্থায়ী জাহান্নামের পথ। আমরা কেউ ওটা করবো, যত কষ্টই হোক। মুখ দিছে যিনি, আহার তিনি দিবেন না। একটা মাধ্যম হয়তো লাগতে পারে। এই যে আপনি কি কল্পনা করছিলেন যে আপনি এখানে একটা দোকান হবে বা কর্মসংস্থানের ব্যবস্থা হবে? আল্লাহ পাকই সবকিছু করতে পারে। আপনার আম্মা মুরব্বী মানুষ, উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে, আমাদের জন্য দোয়া করবে, সবার জন্য দোয়া করবে। আপনার পরিবারও দেখলাম পর্দাশীল, উনিও যেন আমাদের জন্য দোয়া করে। আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনিও দোয়া করবেন ইনশাআল্লাহ। চেষ্টা করবেন, এক হিললেন না, এক হিললে আল্লাহ চালাবে। তো মাথায় থেকে এখন ওই ইয়েগুলো, বাজে চিন্তাগুলো ছেড়ে দেওয়া যায় না? অবশ্যই ছেড়ে দেওয়া যাবে, বাজে চিন্তা। ঠিক আছে, দোকান খোলাই থাকবে, এখানে কাউকে বসায় যখন আজান হবে ওখানে পড়বেন। অথবা আপনি যদি মনে করেন যে আমি
যে নামাজ পড়তে পারবেন, তাহলে দোকানের ভিতরেই আপনি যা নামাজ পড়ে বসে থেকে নামাজ পড়বেন জি বা চেয়ারের উপরে বসে থেকে নামাজ পড়তে পারবেন। আচ্ছা, এখানে আপনার মাল আছে হলো টোটাল 13,597, 97 অর্থাৎ 13,600 600 টাকা। আচ্ছা ঠিক আছে, 13,600 6,000, আচ্ছা 410 টাকা, 6,410 টাকা। এই যে 6,410 টাকা দেখেন, তাহলে আপনার টোটাল হলো 20,000 টাকা ক্যাশ দেওয়া হলো। জি গুনে নেন, টাকাটা গুনে নেন। 1 2 4 5 6 6,410 টাকা 6,410 6,410 আর ওই যে 13,600 টাকা, 13,600 এই মিলে হলো 20,000। 20,000 হ্যাঁ আচ্ছা, এই 20,000 টাকা আপনাকে ক্যাশ দেওয়া হলো। তো আমরা দোয়া করি আপনি এর থেকে আস্তে আস্তে বরকত, আল্লাহ তাআলা বরকত দিয়ে যেন আপনাকে ক্যাশ বৃদ্ধি করে দেয়, জি আপনার আস্তে আস্তে যেন এই দোকানটা আরো ভর্তি হয়ে যায়। জি ঠিক আছে না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ আমরা দোয়া করি। আর আপনিও আল্লাহ তাআলার কাছ থেকে এখন চেয়ে নিবেন যে আল্লাহ তাআলা যে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিল, এই কর্মসংস্থানের ব্যবস্থা থেকে যেন আল্লাহ তাআলা সমস্ত হাজত যেন পূরণ করে দেয়। এই যে আজকে যে 20,000 টাকা মাল সাবানা সহ নগদ টাকা সহ 20,000 টাকার যে আপনার দোকানে ক্যাশ দেওয়া হলো, এই টাকাটা আফসার উদ্দিন ভুইয়া ওনার পক্ষ থেকে দেওয়া হলো। উনি ওনার পরিবার থাকে ঢাকায়, আর উনি শিপে চাকরি করে আর কি, বিভিন্ন দেশে থাকে, কখন কোন দেশে থাকে। তো ওনার জন্য খাস করে দোয়া করবেন, আফসার উদ্দিন ভুইয়ার জন্য, আফসার উদ্দিন ভুইয়ার জন্য দোয়া করবেন, আফসার উদ্দিন ভুইয়ার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আফসার উদ্দিন ভুইয়াকে সর্বহালতে হেফাজত করে, ওনার পরিবারকে সর্বহালতে হেফাজত করে, ওনাদেরকে যেন আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করে, সমস্ত প্রকার ভালো মুসিবত থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে। তো দর্শক, বাকি আজ ভিডিও এ পর্যন্তই। বাকি দেখা হবে আবারও কোনো অসহায় পরিবারের পাশে অথবা কোনো অসহায় লোকজনের মেহমানদারিতে। তো আসি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।